হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আজকে যে টপিকে কথা বলতে যাচ্ছি, তো তোমরা একটা ভালো বাচ্চা পায়রা কী করে চিনবে, ম্যাড্রাসি বাচ্চা। তো আজকে এই টপিকে ভিডিও দেবো। তোমরা যে কোনো কারোর বাড়িতে বা হাটে বাজারে গেলে তোমরা অনেক সময় বাচ্চা পায়রা নিয়ে এসো। তো তোমরা হাটে বা বাজারে যে কোনো কারোর বাড়ি থেকে আজকে এই ভিডিওটা এমন বলে দেবো যে তোমরা একটাও পায়রা খারাপ পায়রা নিয়ে আসবে না, সবই বাড়িতে ভালো পায়রা নিয়ে আসতে পারবে। খালি এই টপিকগুলো দেখলেই তোমাদের হয়ে যাবে। তো প্রথমত তোমাদেরকে দেখতে হবে বাচ্চা পায়রার প্রথমে চোখ না, প্রথমে হচ্ছে ডানাতে শুরু করতে হয়। ডানার পালক কেমন দেখতে হয়, আর পায়রাটার চঞ্চলতা কেমন আছে, পায়রাটা কেমন স্থির আছে না একদম এক জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো স্থির আছে না নেই, ওটা দেখতে হবে। আর পায়রার চোখের মধ্যে দেখতে হবে যে পায়রাটা কী করছে, যে পায়রাটা এমনি নর্মাল পায়রা না ভালো পায়রা। পায়রার স্ট্যান্ডিং, চোখ এসব দেখলে বোঝা যায়। আর দেখুন আমি প্রথমে কী দেখাচ্ছি, পায়রার দেখুন ন্যাজটা দেখে নাও। ন্যাজের মানে কোমরে একদমই মাংস নেই, হাত দিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে ধরে রাখা যাবে না, বেশি স্ট্রাকচার জায়গায় বলে পায়রাটাকে ধরে রাখা যাবে না। আর তোমরা বাচ্চা পায়রার দেখবে, এই দেখো পায়রাটা কিরকম ওর পা লুকিয়ে নিচ্ছে, দেখে নাও। এটা কিন্তু একটা ভালো পায়রার মধ্যে বৈশিষ্ট্য থাকে, সব পায়রা করে না কিন্তু, আমি বলে দিচ্ছি। দেখেন আমি কিন্তু পায়রাকে ধরে ঢুকাইনি পাটাকে, দেখেন আমি বের করে দেবো, আবার ও ঢুকিয়ে নেবে। দেখে নাও আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, এগুলো তোমরা অবশ্যই দেখবে, দেখলে তোমরা একটা ভালো ম্যাড্রাসি বাচ্চা পায়রা চিনে নিতে পারবে। আর যে টপিকটা হচ্ছে, একটা হচ্ছে তোমার পায়ের যে নখ, বাচ্চা পায়রার যে নখটা হবে, নখটা কিন্তু বড় বড় হওয়া দরকার, বড় বড় হবে আর একদম বাঁকা বাঁকা নখ হবে। আর আমি বলছি না যে নখের কালার ঠোঁটের কালার এক হওয়া দরকার। অনেক সময় দেখা যায় যে পায়রার মাদের ঠোঁট একদম সাদা আর নরের ঠোঁট একদম কালো, তো বাচ্চা কিন্তু কালো সাদা ঠোঁটের বেরাবে, দেখে নাও। আর গলার যে হাড্ডিটা দেখে নাও কেমন, হাড্ডি কিন্তু একদম মটর দানার মতো গোল গোল হবে, তোমরা হাত দিয়ে গুনে নিতে পারবে। এটা হচ্ছে 3 নম্বর টপিক। আর 4 নম্বর যেটা হচ্ছে পায়রার বগলের পালকগুলো দেখে নাও, একদম চওড়ো চওড়ো পালক আর পাতলা পাতলা, আর একটার উপরে একটা চাপানো রয়েছে। দেখে নাও, আমি দেখানোর চেষ্টা হচ্ছে তোমাদেরকে, একটার উপরে একটা চাপানো কেমনভাবে রয়েছে, দেখে নাও। আর ডানার পালক নেজ পালক একদম সমান কিন্তু। আর পায়রাটার কিন্তু বগল প্রচণ্ড বড়, বগলের মধ্যে পালকের একদমই গ্যাপ নেই, মানে এই পায়রার উড়ার স্টাইল হচ্ছে এরা ভেসে ভেসে উড়ে কিছুটা। আর এর হচ্ছে আরেকটা যে জোড়া ছিল সেটাকেও বের করাতে যে উড়ে গিয়েছে, তো সেটা নামে নেই, সেটা উড়তেছে, আমাদেরকে ভিডিও লাস্টে দেখাবো। আর পায়রার তোমরা যে দেখবে, যদি ম্যাড্রাসি পায়রা হয় তো চোখের পট্টিটা অবশ্যই নোটিস করবে, নয়তো জর্জা পায়রা ধরে দিতে পারে ম্যাড্রাসি পায়রা বলে। আর যদি গিরিবাজ পায়রা হয় তোমরা দেখবে ওর চোখটা ছোটোবেলাতে ঘিয়া টাইপের চোখ হয়ে থাকবে যদি গিরিবাজ পায়রা হয়। আর ম্যাড্রাসি পায়রা তো হালকা লালচে লালচে ভাব, অনেক সময় ওই গিরিবাজ পায়রার মতো ম্যাড্রাসি পায়রার চোখ হয়ে থাকে। আর ম্যাড্রাসি পায়রা চেনার যে উপায়টা হচ্ছে, ওদের ঠোঁট বড়ো হয় আর চোখের উপরে পট্টি থাকে, আর ওদের হেড শেপটা খুব সুন্দর হয়। আর ম্যাড্রাসি পায়রার কী হয় যে ছোট হয়, আর গিরিবাজ পায়রা যে হয় যে ঠোঁটটা ছোট হয় আর চোখটা হচ্ছে ব্রাউন কালারের হয়, এগুলো দেখতে পারো তোমরা। আর দেখবে যে গিরিবাজ পায়রা শর্ট হচ্ছে হেড শট হয়, গোল গোল মাথা হয়, দেখে নাও। যে চোরার যে এটা বেরিয়ে গেছে উড়ছে, নামাতে পারছি না বন্ধুরা, আজকে কী যে হচ্ছে বুঝতে পারছি না, একবার রোদ উঠছে একবার বৃষ্টি আসছে, কোনো কিছু বোঝা যাচ্ছে না। দেখে নাও জোড়াটা উড়ছে, বেড়ে গিয়েছে ধরতে গিয়ে, নামবে এখন 2-3 ঘন্টা পর, অনেকদিন পর ছাড় পেয়েছে, একা উড়ছে তো তাড়াতাড়ি নেমে যাবে। আর যদি জোর ছেড়ে দেয় তো 4-5 ঘন্টা তো নর্মালি উড়ে যায় এটা। তো আমি এটাকে ধরে খাঁচায় ধরে রেখে দেবো চালের ওপরে, ও দেখে নেমে যাবে, যতক্ষণ উড়ে ঠিক নেমে যাবে। অবশ্যই আমি কাজে যাব, তার আগে যদি নেমে যায় তো খুব ভালো।